আমি খুব সংক্ষিপ্ত সময় নিব। তো সবার প্রথমে যেটা বলবো, আমরা প্রত্যেকটা সময় ট্রাকের পিছনে দেখি সমগ্র বাংলাদেশ একদম। তা আমার বক্তব্য এটা দিয়ে শুরু করছি, আসলে কি সমগ্র বাংলাদেশ একদম নাকি আরো বেশি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, আমাদের জুলাই ঐক্য বজায় ছিল জন্যই হাসিনা কিন্তু চলে গেছে। আজকে শাপলা চত্বরের বিচারের দাবিতে শাপলা চত্বরে এসে দাঁড়াইছি, এই যে এই জায়গায় হয়তো ভাইয়া গুলি খাইছে। তো এই জায়গাটা এনে দিছে আমাদের জুলাই 2009 থেকে শুরু হওয়া বিডিআর বিদ্রোহ, 2013-তে শাপলা চত্বরের যে ম্যাসাকার হয়েছে, তারপরে 2018-তে আমাদের সড়ক আন্দোলন, যেটা আনফরচুনেটলি একটা ফেলিয়ারে চলে গিয়েছিল। তারপর 2024-এ আমাদের জুলাই আন্দোলন আসছে। ধাপে ধাপে আমাদের সবার ক্রেডিট ছিল, সবচেয়ে বেশি ক্রেডিট তাদের যারা আর বেঁচে নাই, যারা নামে বেনামে লাশ হয়ে গিয়েছেন হাসিনার হাতে। তা আমাদের বিজয় একদিনে আসলে, আমাদের বিজয় গত 16 বছরে ধাপে ধাপে আসছে। আমাদের এই ঐক্য বজায় রাখার জন্য অবশ্যই একটা কাজ করা উচিত। আমি এটা আমার সব বক্তব্যেই বলি। আমি মনে রাখবো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যারা 18 তারিখের পর থেকে আন্দোলনের মূল নেতৃত্বে ছিল, অবশ্যই নেতৃত্বই বলবো, কারণ তারা ছাড়া আপনারা আজকে আসতে পারতেন না, আজকে আপনারা আপনাদের বাক স্বাধীনতা পেতেন না। প্রাইভেট ইউনিভার্সিটির টিচারদের, বিশেষ করে ববি হাজত স্যারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার প্রফেসর যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খান স্যার ছাড়া যারা নামে বেনামে